হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকের সকালটা একটু ঝলমলে সকাল হয়েছে। আজকে প্রায় 4 দিন অনবরত টানা বৃষ্টির পর আজকে সকালে রৌদ্র উঠেছে। দেখো বাইরে একদম ঝলমলে রৌদ্র, আর রৌদ্রের সাথে গরম সেটা তো আছেই, প্রচুর গরম। আমাদের এদিকে এবার এত বৃষ্টি হয়েছে যে চারিদিক জলে ভেসে গেছে, মানে পুকুর থেকে শুরু করে নদী নালা সব কিছু। তো এত জল, মানুষের বাড়ি ঘরে পর্যন্ত জল ঢুকে গেছে, এত বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আজকে ফাইনালি রৌদ্রটা মোটামুটি উঠেছে। এই যে দেখো রৌদ্র উঠেছে বলতেই আবার রৌদ্র চলে গেল। তো এখন সকাল সকাল আজকে আমি খুব কড়া মুডে মানে ছিলাম, যার জন্য এখন মনে হয় 10:30টার মতো বাজছে। হ্যাঁ, 10:30টা বাজছে ডট। তো জাস্ট এখন আমি ভিডিও শুরু করছি। তার মানে বুঝতেই পারছো আজকাল না আমার ক্যামেরাটা সত্যি প্রচণ্ড প্রবলেম করছে। তো আজকাল না কি বলবো, আমার মোবাইলের ক্যামেরাটা প্রচণ্ড বাজে হয়ে গেছে, বুঝতে পারছি না কি হয়েছে। তো ওটার জন্য ভিডিও করতে ভালোও লাগে না। তো যাই হোক, সকালটা শুরু হলো, আর ঘরে অনেক কিছু ভিজে আজকে কদিন ধরে সব কিছু ঘরে স্ট্যান্ডে মেলে মেলে মানে পাখা ফ্যান ছেড়ে শুকানো হচ্ছিল। তো আজকে সব কিছু দেখো বের করে দিলাম। এই যে দেখো বাইরে শুধু কাপড় আর কাপড়, সব কিছু বের করেছি। এখন ঘর থেকে বালিশ টালিশগুলোও একটু বের করে দেবো, কারণ অনেক দিন পর রৌদ্র উঠেছে। আর পায়রা মুরগি ওদেরকে খাবার দাবার দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, যেটা বলতে লেগেছিলাম, আজকে সকালটা মানে খুব কড়াভাবে শুরু হয়েছে, কারণ সকাল সকাল আজকে বাবা ছেলে মিলে আমার মাথাটা গরম করে দিয়েছে। তো তার জন্য একদম মুড প্রচণ্ড খারাপ ছিল। মানে বাবা ছেলে দুজনকে আজকে নিয়ে পড়েছি। তারপর এখন দেখো, মানে শুধু পড়াশোনা নিয়েই যত কিছু, ঘরে অশান্তি, ওর পড়াশোনা নিয়েই আমাদের অশান্তি। এখন দেখো বই খাতা গুছিয়ে উঠে গেছে, মানে যতই মারামারি যত কিছুই করি, পড়বে না মানে পড়বেই না এখন আর। উঠে গেছে দেখো, এখন 10:30টা বাজছে, ভাত দেবো, খাবে। আর আমার বন্ধুরা সকালে আজকে আমাদের হলো রুটি আর নারকেল খাওয়া হয়েছে, রুটি নারকেল সাথে চা ছিল। তো ওইগুলো খাওয়া হয়েছে। খেয়ে দিয়ে ত্রিশুর বাবা গেল রেশন এনেছে, ঠিক আছে। তো রেশনে চাল, তাছাড়া কিছু মশলাপাতি কী কী এনেছে ও গুছিয়ে টুচিয়ে রেখে এখন আবার চলে গেছে বাজারে। আর আমার কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে বন্ধুরা, হাফ রান্না করে তারপর এখন বাকি রান্নাটাও বসাবো। মানে মোটামুটি একটা কিছু হয়ে গেছে। যাই হোক, শাকটা পরে বসাচ্ছি, আগে ডালটা বসিয়ে দিই, একটু ডালও করতে হবে। আজকে কি করেছি বলো তো, আমার পুরো কিচেন দেখো, পুরো কিচেন কিন্তু আগোছালো, তার জন্য তোমাদের সাথে মানে সেরকমভাবে আর কিছু শেয়ার করছি না। তো এখন মুসুর ডাল করবো। আর কি রান্না করেছি বলো তো, ভাত করে নিয়েছি, এখানে ভাত, আর এই যে এখানে হলো ডাটা আলু দিয়ে ইলিশ শুটকি দিয়ে রান্না হয়েছে। তো এই এক পরই রান্না হয়েছে আর ভাত হয়েছে, ঠিক আছে। তো এখন ডাল বসাবো আর ডাটার শাক রান্না হবে। শাকটা আমার একটু ধুতে হবে, এখনো ধুয়ে আনিনি। তো ডালটা আগে দিয়ে যাই কুকারে, ডাল সিটি হতে হতে আমি শাকটা ধুয়ে নিয়ে চলে আসবো। আর এদিকে ছেলেকেও খাবার দেবো, ওর আছে আবার 8 ক্লাস। মানে সানডে মানে কি বলতো, সানডে মানে ফান্ডে, পুরো সারাদিন তুমি কাজ করতে থাকো, সারাদিনই কাজ আছে। মানে সানডেটার অবস্থা এরকম, মানে যদি আমি ভাবি যে এক্সট্রা কিছু একটা করব, সেটা কোনো দিনও সম্ভব হবে না। তো ঘরে কিন্তু আমার প্রচুর কাজ আছে, ভেবেছিলাম আজকে করব। আর আজকে যেহেতু রোদ্র উঠেছে, কাচাকুচির আরও অনেক কিছু আছে, কিন্তু মনে হয় না কাচতে পারবো। তো যাই হোক, চলো এখন ডালটা বসিয়ে দিয়ে, আগে ডাল বসিয়ে যাব, শাকটা ধুয়ে আনবো আর ছেলেকে ভাতটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ভিডিওটা বন্ধুরা শুরু হলো, তোমরা সবাই সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর আজকাল আমার ভিডিও জানি না কি হয়েছে, ভিডিওতে রিচ একদম কম, মানে একদম ডাউনই চলছে সব কিছু। প্লিজ একটু সাথে থাকো তোমরা। তো বন্ধুরা, রান্নাবান্নার পর এখন আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নার পর সাথে সাথেই আমি গ্যাস মুছে পরিষ্কার করে নিই। আর এই যে এলটা আমার দেখতে পাচ্ছ, এটা কিন্তু রান্নার সময় না প্রচুর ভরে যায়। তো এটা আমি রান্নার পরই সাথে সাথে করে নিই, নয়তো আমার মানে কিচেনে ঢুকতেই ভালো লাগে না। রান্না হয়ে গেলেও মানে আমার কিচেন একদম ঝকঝকে চকচকে হতে হবে। তো দেখো এখন যেহেতু রান্না হয়ে গেছে, আমি কিচেন টিচেন একদম পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর হলো অনেকটা পরিমাণে রান্নার পর বাসন জমেছে, সেগুলো নিয়ে যাব কলপারে। তার আগে কিচেন একদম গুছিয়ে তারপর আমি যাচ্ছি কলপারে। তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা হয়ে গেল। দেখো কিচেন একদম ঝটপট করে গুছিয়ে নিয়েছি, এখন জাস্ট ফ্লোরটা মোছা বাকি আছে। তো চলো আজকের মেনুগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। একদম ইজি সিম্পল মেনু রান্না হয়েছে আজকে হয়েছে কি, এখানে দেখো ডাল, ঠিক আছে, একদম নর্মাল পাতলা করে ডাল হয়েছে। আর এই যে এখানে হলো ডাটার শাক, যেটা রান্না করব বলেছিলাম। আর এখানে হলো ডাটা আলু ইলিশ শুটকি মাছ দিয়ে। আর এই যে এখানে হলো দেখো একটু পরিমাণ মাংস আছে, ঠিক আছে, ভালো করে দেখা যাচ্ছে না। তো এটা হলো পায়রার মাংস, যেটা কালকে রান্না হয়েছিল।
তো একটুখানি বেঁচেছিল, সেটাই এখন আমি গরম করে রেখে দিয়েছি। ঠিক আছে, তো রান্নার পর কিচেনের কাজ মোটামুটি শেষ হলো। আর এই যে এখন আমি যাচ্ছি কলপাড়ে। তো এই যে দেখো এখানে হলো প্রচুর বাসন, এখন এগুলো মাজবো আর কিচেনটাকে মুছবো। ঠিক আছে, তো রুমটু মোছা হয়ে গেছে। তারপর হলো ছেলেকে স্নান করাবো, নিজে স্নান করব। তো একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর বাইরে আজকে অনেক কাপড় মেলে দিয়েছি, তোমাদেরকে বলেছিলাম। তো আবার হুট করে দেখছি আবার একটু অন্ধকার অন্ধকার করে আসছে, তো আবার সেগুলি না তুলতে হয়। ঠিক আছে, তো চলো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা স্নান টান হলো, এই যে দেখো পুজো হয়ে গেছে। আর এখন যাচ্ছি ছেলেকে খাওয়াবো, ছেলেকে ভাতটা দেবো, কারণ ও যাবে আর্ট ক্লাসে। তো সকাল থেকে অনেক কাজকর্মের চাপে দেখো টাইম হয়ে গেছে ও 2টায় ক্লাস। তো এখন রূপচর্চা না হয় পরে করছে, আগে ছেলেকে খাবারটা খাইয়ে ওকে আগে ক্লাসে পাঠাই। ঠিক আছে, তো ত্রিশুর বাবারও জাস্ট স্নান হলো। আর ত্রিশু কিন্তু এইমাত্র ঘুম থেকে উঠেছে, কারণ ও সবার আগে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল, যেহেতু ও ক্লাসে যাবে। চলো এখন ওর জন্য ভাতটা বেড়ে নিয়ে আসি, ওকে খাইয়ে পাঠিয়ে তারপর বাকি কাজ করব। ঠাকুরঘর থেকে বের হয়ে সোজা আবার রান্না করে, দেখো এই হলো জীবন। তো এই যে দেখো ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে দিলাম, আর ওর বাবা এখন নিয়ে যাচ্ছে ওকে আর্ট ক্লাসে। তো ঘুম থেকে মানে দুপুরবেলার ঘুমটা ওর পুরো কমপ্লিট হয়নি, আজকে একটু লেটে ঘুমিয়েছিল, মুড অফ হয়ে আছে। যাই হোক এখন কিন্তু বেরোচ্ছে ফাইনালি। আর ও আসবে ধরো 3:30 4টা ওই টাইমে আসবে, ওর বাবা আবার ওকে নিয়ে আসবে। তো চলো আমি এখন ওদেরকে বের করে দিয়ে এখন গেটটা লাগিয়ে এবার চলে এসেছি রুমে। তো বন্ধুরা এবার করে নিলাম রূপচর্চা। আর বর যেতে বলে গিয়েছে ওর জন্য আবার পেঁপে সেদ্ধ করতে। ঠিক আছে, তো এখনও সকাল থেকে খাওয়া হয়নি আমার, সবার কিন্তু মোটামুটি হয়ে গেছে। ছেলেও খেয়ে দিয়ে বেরোলো, এখন জাস্ট ও আর আমি খাবো, মানে আমরা দুজনই বাকি আছি। তো এখন যাচ্ছি ওর জন্য পেঁপে সেদ্ধ করব। ও আজকে বাজার থেকে একটা পেঁপে নিয়ে এসেছে, ওর একটু সমস্যা হচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে। তো তার জন্য এখন বলে গেল যে পেঁপে সেদ্ধ করতে। তো এই যে দেখো বাজার থেকে ফেরার পথে এই যে এই ফলটা এনেছে, এটা তোমরা আশা করি অনেকে চেনো। আর এই যে দেখো পেঁপে, এই পেঁপেটা আজকে 20 টাকা নিয়েছে। ঠিক আছে, তো চলো এখন যাচ্ছি। পেঁপেটা দেখো কেমন, আমার তো দেখে একটু পছন্দ হলো না, কিন্তু এটা নাকি 20 টাকা নিয়েছে। তো এখন চলো এখন এটা কেটে নিই, তারপর এটাকে সেদ্ধ করছি। তো বন্ধুরা দুপুরবেলার খাওয়া দাওয়া হলো, আর জাস্ট এবার ভাবছিলাম একটু শুতে যাব, কিন্তু তার আগে কি বলো তো, এই যে আজকে তো রোদ্র উঠেছে, অনেক কিছু আজকে উঠোনে মেলে দিয়েছি, কিন্তু কি বলো তো আকাশে আবার মেঘও করছে। ঠিক আছে, তো বৃষ্টি নামতে পারে, আর ঘুমালে তো হয়তো মানে বলতেই পারবো না বৃষ্টি মানে নেমে পড়বে। তো তার জন্য এখন যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিই। আর দেখো হাঁসগুলো কীরকম করছে খাবারের জন্য, সবাইকে খাওয়াতে খাওয়াতে না নিজের আর সময়ই হয় না। এখন প্রায় বিকেল 4টার মতো বেজে আসছে, কিন্তু দেখো এখনও বিছানায় যেতে পারেনি, আমি এখনও একটু রেস্ট করতে পারছি না। আকাশটা এখন আবার পরিষ্কার হয়ে গেছে। চলো সব কিছু আগে তুলে নিই, তারপর যাবো শুতে। তো বন্ধুরা গুড ইভিনিং টাইমে আবার হাজির হয়ে গেলাম। আর দেখো ছেলের আবদারে এখন বর বাজার থেকে নিয়ে এসেছে ড্রাগন ফ্রুট। তো আজকে অনেক দিন মানে ওর জন্য ড্রাগন ফ্রুট আনার জন্য ওর বাবাকে রোজ অফিস থেকে আসলেই ধরে বসছে যে কেন আনোনি কেন আনোনি। তো আজকে দেখো যে পেয়েছি হয়তো বাজারে, তো নিয়ে এসেছে এখানে 2টো ড্রাগন ফ্রুট। আর উনি তো পড়তেই বসছেন না যতক্ষণ না এই ফলটার মানে কি বললো একটা শেক বানিয়ে দিতে। ঠিক আছে, তো ওটা যতক্ষণ খাবে না ততক্ষণ পড়াশোনা হবে না। আর আজকে আমাদের এখানে বাজার বার, তো বাজারও নিয়ে এসছে। তো ঘরে কিন্তু বন্ধুরা অনেক কাজ, মানে দুপুরবেলা না খাওয়ার পর আমি একটু ঘুমিয়েছিলাম, তো তার জন্য উঠেই একদম হুড়মুড়িয়ে ঘর ঝাড়ু সন্ধে প্রদীপ দেওয়া ওসব সেরে হাঁস মুরগি পায়রা ওদেরকে বেঁধে টেঁধে তারপর এখন ঘরে কিন্তু কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে। তাছাড়া এখানে দেখো ও কিছু বাজারপাতি এনেছে, এগুলো সব এভাবে পড়ে আছে। তো কি বাজার এনেছে, এখানে হলো সব টিফিন, এখানে কেক, আর ছেলের স্কুলের জন্য কিছু টিফিন আনা হয়েছে, ওগুলো উনি নিজেই সামলে মানে গুছিয়ে রেখে চলে গেছে, মানে ওগুলো যাতে আমরা না ধরতে পারি। তো তার জন্য দুধটা দরকার ছিল, আর চিনি নেই চা করার জন্য। তো এই যে দেখো এখানে চিনি নিয়ে এসছে। তো এই হলো এগুলোই। আর এখানে হলো একটু কাঁচা সবজি বাজার। কালকে আবার আমাদের নিরামিষ, কালকে যেহেতু সোমবার, মানে কালকে হলো শ্রাবণ মাসের 3য় সোমবার, তো অবশ্যই নিরামিষ হবেই। সোমবারে তো আমরা নিরামিষই খাই। তো দেখো এখানে আবার টুকিটাকি বাজার এনেছে।
এই যে দেখো আজকে কিন্তু মাছ মাংস কিছুই আনা হয়নি, মানে যতটুকু বলেছি অতটুকুই এনেছি। ঝিঙে, করলা, এই যে দেখো করলা, একটু ঢেঁকির শাকের কথা বলেছিলাম তো এখানে এই যে দেখো ঢেঁকির শাক, তাছাড়া হলো পটল, টমেটো, আলু, দেখতেই পাচ্ছ আশা করি ব্যাগে। তো সব কিছু আর বের করে ঝটপট এক হাতে না, মানে মোবাইলটা ধরে ধরে আমার ট্রাইপডটা ভেঙে গেছে বন্ধুরা, আরও অনেক দিন আগে, প্রায় বছর খানেকের উপর হয়ে গেছে, বছর 2 বছর হয়ে গেছে হয়তো। তো আলসেমি করে আর ওটাও নেওয়া হচ্ছে না, তার জন্য এখন ধরে ধরে ভিডিও করতে আমার প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য দেখবি ভিডিওগুলো সেই রকমভাবে সম্পূর্ণ করতে পারছি না। তো চলো এখন বাজারপাতিগুলো আমি গুছিয়ে নিই, দেখিয়ে দিলাম কি কি বাজার এনেছে। আর ছেলের জন্য ড্রাগন ফ্রুটটা জুস বানাবো, ঠিক আছে? তো এই জুসের ভিডিওটা পেয়ে যাবে তোমরা আমার কুকিং যে চ্যানেলটা আছে ওইখানে। তো চলো জুসটা বানিয়ে রেডি করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি দেখো এখানে ওর ড্রাগন ফ্রুটের শেকটা রেডি হয়ে গেছে। তো চলো এবার ওকে দিয়ে দিই, আর ও দেখো খুব খুশি, মানে এটা হাতে পেয়ে এখন ও এটা খাবে। আর তারপর হয়ে গেল সন্ধ্যেবেলা আমাদের জন্য এখানে দেখো ম্যাগি বানিয়েছে, আটা ম্যাগি ত্রিশুর বাবা বানিয়েছে, আর সাথে এখানে হলো তালের বড়া। আর এই তালের বড়াগুলো যে দেখতে পাচ্ছ এগুলি আজকে ত্রিশুর বাবা বাজার থেকে কিনে এনেছে। আমি বলেছিলাম তো দেখো বড়াগুলো হেভি টেস্টি ছিল, মানে বড়া করে ওগুলো মিষ্টির আকারে শিরাতে ডুবিয়েছিল, তো খেতে ভালোই লাগছে। সন্ধ্যে টিফিনের পর তো বন্ধুরা ছেলেকে পড়াশোনা করিয়ে এসে এখন কিচেনে এখন হলো রান্না চলছে। দেখো এখানে কি রান্না করছি বলো তো, এখানে একদম ছোট মাছ, তো ওগুলো কেটে একদম পেঁয়াজ দিয়ে, দেখো হালকা মাছও ছিল অল্প, তো অল্পই একটু রান্না হচ্ছে। আর এটা হলেই আমাদের রাত্রিবেলার ডিনার হয়ে যাবে। আর সন্ধ্যেবেলাতেই কিন্তু ক্যামেরার সামনে আসতে পারেনি, কারণ সন্ধ্যেবেলা ছেলেকে নিয়ে ব্যস্ত, তো তার জন্য। আর এখন খেয়ে দেই কিন্তু বন্ধুরা প্রচুর কাজ আছে, কালকে সোমবার, তো তার জন্য আজকে অনেক কিছু ধোয়াধাই করে রাখতে হবে, নয়তো সকালবেলা আমার সেরকম একটা টাইম হবে না। তো চলো আগে খেয়ে দিয়ে আমি আমার কাজকর্ম গুছিয়ে নিই।